হাই ফ্রেন্ডস, তো আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি একটি রিপোর্ট রাইটিং তোমাদের করে দেখাবো। তো আজকের রিপোর্ট রাইটিং এর টপিকটি হচ্ছে চাইনিজ অ্যাপ্লিকেশন ব্যান। ঠিক আছে? তো যেই সব চাইনিজ অ্যাপ্লিকেশন গুলো ব্যান হয়ে গেছে, তো সেটার ইন্ডিয়াতে কি কেন ব্যান হয়েছে বা এই সংক্রান্ত তথ্য নিয়ে একটা রিপোর্ট রাইটিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমি সেই প্রসপেক্টিভের জন্য একটি রিপোর্ট রাইটিং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে? তো এই রিপোর্ট রাইটিং এর কোশ্চেনটা তোমরা দেখে নাও। কোশ্চেনটা হচ্ছে, রাইট আ নিউজপেপার রিপোর্ট অন 47 Chinese applications ban in India using the following points in about 100 words. তো এটা আমি 200 ওয়ার্ডস এর মধ্যে লিখেছি। তো বিভিন্ন এক্সামে হচ্ছে নানা রকম আসে। ঠিক আছে? 200 ওয়ার্ডস আসতে পারে বা তার থেকে কমও আসতে পারে, তার থেকে বেশিও আসতে পারে। ঠিক আছে? তো আমি মোটামুটি একটা ফ্রেম করে দিচ্ছি 200 ওয়ার্ডসে। ঠিক আছে? কমানো বাড়ানোটা পরীক্ষার প্রসপেক্টিভে তোমাদেরই করতে হবে। ঠিক আছে? তো এই রিপোর্ট রাইটিংটি দেখে নাও। তো এই রিপোর্ট রাইটিং এ মেইনলি যেটা ফোকাস করতে হবে, চাইনিজ অ্যাপগুলো যে ব্যান হয়ে গেছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে গভর্নমেন্ট কেন করলো, কি স্টেপসে আসলো। তো সেইগুলোর জন্য হচ্ছে যেমনি ধরো তোমরা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় যদি দেয় এই রিপোর্ট রাইটিংটি, ঠিক আছে? তাহলে কিছু পয়েন্ট ওরা মেনশন করে দেবে। যেমনি ধরো কোন অ্যাপগুলো কোন দিনগুলোতে হয়েছে, ব্যান হয়েছে। ঠিক আছে? এইগুলো যেমনি ধরো এখানে দেখো পয়েন্টস গুলো আমি যেগুলো ফ্রেম করছি, যেমনি ধরো 47 চাইনিজ অ্যাপস ব্যান অন জুলাই 27। ঠিক আছে? এটা একটা পয়েন্ট হলো। আরেকটা পয়েন্ট যেমনি দেখো 59 অ্যাপস ওয়্যার ব্যান্ড আর্লিয়ার অন জুন 29। তাহলে দেখো দুটো ডেট দিয়ে দিচ্ছে। ঠিক আছে? জুন 29 হয়েছে 59টা অ্যাপস। ঠিক আছে? তারপরে হয়েছে আবার জুলাই 27 47টা অ্যাপস। ঠিক আছে? চাইনিজ অ্যাপস। ঠিক আছে? আর কি পয়েন্টগুলো দিয়েছে দেখে নাও। চাইনাস ইনভেশন ইন লাদাখ। ঠিক আছে? যেমনি তোমরা সবাই জানো যে ইন্ডিয়া চায়নার মধ্যে লাদাখে বাউন্ডারিতে, ঠিক আছে? তো ওখানে চাইনারা ইনভেস্ট করছে ইন্ডিয়াতে। ঠিক আছে? জোর করে জায়গা দখল করছে। ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে এই অ্যাক্সিলারেট হয়েছে এই ব্যানটা। ঠিক আছে? অ্যাক্সিলারেটেড দিস ব্যান। তারপরে কোন পয়েন্টগুলো চলে আসবে, যেমনি ধরো ব্যান হচ্ছে, তো ব্যাপারটা হচ্ছে মানে চায়নার অ্যাপগুলো কি হচ্ছে, চায়নার অ্যাপগুলো হচ্ছে আমাদের সব মোবাইলে যেরকম ডেটাগুলো আছে। ঠিক আছে? অ্যান্ড্রয়েড অ্যাপের কথাই বলছি এখানে। যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো হচ্ছে, ওগুলো তো চায়নার কোম্পানি। ঠিক আছে? তাহলে হচ্ছে চায়নার গভর্নমেন্টের সাথে ওদের লিঙ্ক আছে। ঠিক আছে? টাই আপ আছে। তো তারা চায়নাকে হচ্ছে ওই আমাদের মোবাইলের ডেটাগুলো, ঠিক আছে, ওইগুলো হচ্ছে তাদেরকে প্রোভাইড করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, আমাদের ন্যাশনাল সিকিউরিটি এবং আমাদের পার্সোনাল সিকিউরিটিও হ্যাম্পার হচ্ছে। যেমনি ধরো কারোর যদি মোবাইলে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, লিঙ্ক থাকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার জেনে যাচ্ছে। তো এইভাবে অনেক কিছু ফ্রড চাইনারা করতে পারে। ঠিক আছে? সেই জন্য একটা চলে আসছে পয়েন্ট, এগুলোকে ফুটিয়ে তুলতে হবে। যেমনি দেখো, ফর ন্যাশনাল সিকিউরিটি আছে। ঠিক আছে? সভার্জিনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। ঠিক আছে? একটা পয়েন্ট করতে হবে। সিকিউরিটি অফ স্টেট অ্যান্ড পাবলিক অর্ডার। ঠিক আছে? তো হচ্ছে আমি এই পয়েন্টগুলোকে দিয়ে হচ্ছে আমি এই রিপোর্ট রাইটিংটি ফ্রেম করব। এই যে পয়েন্টগুলো যেগুলো আমি দেখে এলাম। ঠিক আছে? এই পয়েন্টগুলো দিয়ে হচ্ছে রিপোর্ট রাইটিংটি আমি ফ্রেম করব। ঠিক আছে? চলো তাহলে এবার রিপোর্ট রাইটিংটি আমরা দেখে নিই। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করে দাও এবং অল নোটিফিকেশনটাকে টার্ন অন করে দাও, যাতে তোমরা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাও ভিডিও আপলোড হলে। ঠিক আছে, চলো এবার রিপোর্ট রাইটিংটি শুরু করা যাক। ঠিক আছে? রিপোর্ট রাইটিং এ প্রথমে হচ্ছে হেডিং একটা সুন্দর দেখে অ্যাট্রাকটিভ হেডিং দিতে হবে। ঠিক আছে? হেডিংটা দেখো কি দিয়েছি, ইন্ডিয়া ব্যানস 47 চাইনিজ অ্যাপস। আর এখানে খেয়াল করে দেখো, ইন্ডিয়ার আই, ঠিক আছে, ব্যানসের হচ্ছে তোমার বি, চাইনিজের সি, অ্যাপসের এ, গুলো হচ্ছে
সবকটা হচ্ছে ক্যাপিটাল, মানে সবকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল, ঠিক আছে। কিন্তু যদি কোনো প্রিপোজিশন থাকে, ঠিক আছে, কিন্তু কোনো প্রিপোজিশন থাকে, ঠিক আছে, তাহলে সেগুলোকে স্মল করবে, ঠিক আছে, গুলো স্মল লেটারেই লিখবে, ঠিক আছে, স্মল লেটার। এইবার একটা সুন্দর হেডিং দেওয়ার পরে তারপরে দিতে হবে বাই আ স্টাফ রিপোর্টার, কে লিখেছে, বাই আ স্টাফ রিপোর্ট, বাংলায় যেটা আমরা বলি নিজস্ব সংবাদদাতা, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে এখানে দেখো এক্স ওয়াই জেড, এটা হচ্ছে প্লেস, ঠিক আছে, এটা হচ্ছে প্লেস। তো প্লেস যদি কোনো রিপোর্টের পয়েন্টসের মধ্যে দেওয়া থাকে তাহলে সেই প্লেসটা বসাতেই পারো, ঠিক আছে। আর যদি না দেওয়া থাকে তাহলে এক্স ওয়াই জেড এবিসি যা খুশি একটা দিলেই হলো, কারণ পিএসসি বলে দেয় যে নিজের আইডেন্টিটি শো করতে না, তাই জন্য প্লেসটা না দেওয়াই ভালো, ঠিক আছে। তারপরে হচ্ছে আহ, তোমরা দেবে হচ্ছে 6th আগস্ট, ঠিক আছে, মানে যে কোনো একটা ডেট দিতে হবে। কিন্তু এখানে দেখো 6th আগস্ট 2020 আমি লিখিনি, মানে 2020 এটা লিখতে হবে না, ঠিক আছে, 2020 এটা লিখতে হবে না, 6th আগস্ট লিখে দেবে। রিপোর্ট রাইটিং এর হচ্ছে মানে যে দিনে ঘটনা হয়েছে তার পরের দিন অ্যাকচুয়ালি ছাপা হয়, যদি কোনো অ্যাক্সিডেন্ট বা incident, বা কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, বা বোট ক্যাপসাইজ, এইগুলো হচ্ছে পরের দিনেই তোমাদের ছাপতে হয়, ঠিক আছে, যেদিন ঘটনা হয়েছে। এবার এটা তো ঘটনাটা দেখো এখানে জুলাই মাস, জুন মাস, খুব সম্ভবত জুলাই মাসে, ঠিক আছে। তো জুলাই মাসের ঘটনা, তো আমি একটা যে কোনো একটা আরবিটারি ডেট দিলাম, আমি 6th আগস্টে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমরা সেমিকলন দিয়ে স্টার্ট করে দেবে লেখাটা, ঠিক আছে। ফার্স্টে এটা আমি একটা ফার্স্ট প্যারাগ্রাফ আমি শুরু করলাম, ঠিক আছে। প্যারাগ্রাফটাও কিভাবে করতে হয় আমি একটু বুঝিয়ে দেবো আজ, ঠিক আছে। এবার দেখো কি লিখেছি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিওআই, ঠিক আছে, এটাকে আমি হচ্ছে জিটাকেও দেখো ক্যাপিটাল আর আইটাকে ক্যাপিটাল করেছি, অফ যেমনি একটা প্রিপোজিশন তাই জন্য এটাকে স্মল লিখেছি, ঠিক আছে। হ্যাজ প্ল্যান্ট, এবার দেখো এই হ্যাজ থাকলে কি হয়, প্রেজেন্টের মধ্যেই চলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই এই মানে এই লাইনটাই হচ্ছে প্রেজেন্ট টেন্সের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাজ ব্যান্ড 47 অ্যাপস অফ চাইনিজ অরিজিন ইন দ্য কান্ট্রি নিয়ারলি আ মান্থ আফটার ব্যানিং 59 চাইনিজ অ্যাপ্লিকেশনস, ঠিক আছে, মানে 59 চাইনিজ অ্যাপ্লিকেশন ব্যান করার পরে 47 অ্যাপস ব্যান করেছে। এটা তোমরা উল্টেও লিখতে পারো, ঠিক আছে। আমি লিখেছি 47 অ্যাপস ব্যান করেছে নিয়ারলি এক মাস পরে, 59 চাইনিজ অ্যাপ ব্যান করার নিয়ারলি এক মাস পরে 47 অ্যাপ ব্যান করেছে। তোমরা 59টাকে আগে লিখতে পারো, 47টাকে পরে করতে পারো, ঠিক আছে। করলে হচ্ছে সেন্টেন্সটাকে উল্টো স্ট্রাকচারে লিখতে হবে, ঠিক আছে। আমি এইভাবে লিখলাম যাতে মেন ফোকাস আমাদের কি 47 অ্যাপসের উপরে, তাই জন্য 47 অ্যাপসটাকে আগে করে দিয়েছি, ঠিক আছে। তোমরা লিখতে পারতে 59 চাইনিজ অ্যাপ ব্যান হয়েছে তারপরে 47 অ্যাপস ব্যান হয়েছে, ঠিক আছে। এবার দেখো তারপরে কি বলেছে, of which has not been published from the Ministry of Electronics and Information Technology. লিস্টটা হচ্ছে পাবলিশ করা হয়নি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি থেকে, ঠিক আছে। এই এখানেও দেখো আমি এইখানে হচ্ছে হ্যাজ নট বিন এগুলো দিয়েছি, মানে পুরোটাকেই আমি হচ্ছে প্রেজেন্ট টেন্সের মধ্যে রাখলাম, ঠিক আছে। তো এখানে আমি তোমাদের এমনি নর্মালি একটা জিনিস বলে দিচ্ছি, এখানে হচ্ছে ধরো হ্যাজ আছে, ঠিক আছে, আরো কিছু হয় যেগুলো হচ্ছে হ্যাজ যদি হয় এটা অ্যাকচুয়ালি কিসে আসে, মানে এই লাইনটার অনুযায়ী তোমরা কিন্তু দেখো না, ঠিক আছে। আমি এমনি নর্মাল টেন্সের জন্য আমি বলে দিচ্ছি, হ্যাজ হলে কি হয়, সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্টের মধ্যে হয়, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টের মধ্যে তোমার আসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে তোমার তোমার সাবজেক্ট থাকবে, প্লাস তুমি হ্যাজ বা হ্যাভ ওর মধ্যে যে কোনো একটা বসাতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের ভার্ব থাকবে, এটার হচ্ছে তোমাদের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে। তোমরা কিন্তু সেন্টেন্সের মধ্যে গিয়ে দেখো না, আমি জাস্ট এমনি নর্মাল টেন্সটার জন্য আমি বলে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। তো এটা আমি মোটামুটি প্রেজেন্ট টেন্সের মধ্যে লিখেছি, ঠিক আছে।
স্ট্রাকচারটা আমি রাখতে চেয়েছি প্রেজেন্ট পারফেক্টের মধ্যেই, স্ট্রাকচারটাকে আমি রাখতে চেয়েছি, তাই জন্যই আমি হ্যাজ ইউজ করেছি। প্রেজেন্ট পারফেক্টের মধ্যে রাখলে ব্যাপারটা কি হচ্ছে, মানে কোনো একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে, কিন্তু তার রাশটা এখনো কাটেনি, মানে তার রেজাল্টটা এখনো চলে যাচ্ছে, এটাকেই অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্টের মধ্যে ফেলা হয়। তো আমি হচ্ছে স্ট্রাকচারটাকে প্রেজেন্ট পারফেক্টের মধ্যেই রাখতে চেয়েছি, ঠিক আছে। এটা কেন বললাম, কারণ তোমরা বেশি করে হ্যাজ এগুলোকেই ইউজ করবে, ঠিক আছে, যখন রিপোর্ট লিখবে হ্যাজ এটাকেই বেশি ইউজ করবে, ঠিক আছে। চলো এবার পরের প্যারাগ্রাফটায় চলে আসি। আরেকটা জিনিস দেখে নাও, এই প্যারাগ্রাফটায় আমি হচ্ছে জাস্ট শর্টে বলে দিলাম, ঠিক আছে, শর্টে ডিটেলসগুলো শর্টে দিয়ে দিলাম, যাতে এখান থেকেই হচ্ছে রিডাররা ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ে অনেক কিছু ইনফরমেশন কালেক্ট করে নিতে পারে, ঠিক আছে। এবার চলো নিচের লাইনগুলোতে চলে আসি, পরের প্যারাগ্রাফে চলে যাই। এবার দেখো কি বলেছে, দ্য ফার্স্ট ডিসিশন টু ব্যান 59 key apps such as TikTok, Share-it, Camscanner, ব্রাউজার, WeChat, MI community was দিয়েছি, তাহলে এটা পাস্টে চলে গেল, ঠিক আছে, was taken on June 29, ঠিক আছে। এখানে দেখো সার্চ অ্যাজ দিয়েছি, তাহলে সার্চ অ্যাজ দিলে লাস্টে আর আমাদের সবকটা নামের মানে সবকটা নাম তো লেখা যাবে না, 59টা অ্যাপস আছে, ঠিক আছে, তাহলে যে কটা নাম লিখলাম সেই কটা নামের পরে আমাদের এক্সেট্রা এগুলো কিছু লিখতে হচ্ছে, সার্চ অ্যাজ দিয়ে লিখবে, ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা সুন্দর হবে। ফার্স্ট ডিসিশন টু ব্যান 59 key apps such as TikTok, Share-it, Camscanner, UC browser, WeChat, MI community was taken on ঠিক আছে, on June 29, ঠিক আছে, হয়ে গেল। তারপরে দেখো গভর্নমেন্ট হ্যাড, এটাও আমি পাস্টে রেখেছি, ঠিক আছে, পাস্ট পারফেক্ট অ্যাকচুয়ালি হয়। তোমরা মানে আমি টেন্সটা এমনি নর্মালি বলে দিচ্ছি, তোমরা সেন্টেন্সের মধ্যে পুরো গিয়ে আবার টেন্স খুঁজতে যেও না, ঠিক আছে, আমি নর্মালি বলে দিচ্ছি। হ্যাড সাপ্লিমেন্টেড দিস লিস্ট বাই অ্যাডিং 47 মোর অন জুলাই 27, ঠিক আছে, অন জুলাই 27, ঠিক আছে, আগেরটার মতো। তো দিস টাইম রিফ্রেনিং মানে নিজেকে রেজিস্ট করে রাখা, রিফ্রেনিং ফ্রম মেকিং দ্য লিস্ট পাবলিক, ঠিক আছে, এইবার হচ্ছে লিস্টটাকে পাবলিক করেনি, গভর্নমেন্ট নিজেকে রেজিস্ট করে রেখেছে, ঠিক আছে। সাপ্লিমেন্টেড মানে অ্যাড করেছে, আরো লিস্টটাকে বাড়িয়েছে, ঠিক আছে, লিস্ট বাই অ্যাডিং, সাপ্লিমেন্টেড দ্য লিস্ট বাই অ্যাডিং, ঠিক আছে। এবার দেখো পরের লাইনে, মোস্ট অ্যাপস ইন দ্য সেকেন্ড ডিসিশন মানে 47 ইনক্লুডস ক্লোন অ্যান্ড ডিফারেন্ট ভার্সনস অফ সাম অফ দ্য অরিজিনাল অ্যাপস, মানে আগের যে অ্যাপ মানে অরিজিনাল যে অ্যাপ সেগুলোরই হচ্ছে ক্লোন ভার্সন, ক্লোন মানে হচ্ছে তোমার ডুপ্লিকেট, ঠিক আছে, ক্লোন মানে হচ্ছে তোমার ডুপ্লিকেট। আর ডিফারেন্ট ভার্সনস মানে ধরো মাইক্রোসফট অফিসের 2003 ভার্সন আছে, 2007-এর ভার্সন আছে, এরকম ভাবে ভার্সন, ঠিক আছে। সাচ অ্যাজ দিয়েছি আবার, ঠিক আছে, এই আগেরটার মতন সাচ অ্যাজ টিকটক লাইট, ক্যারিট লাইট, ক্যাম স্ক্যানার এইচডি, ঠিক আছে। দাঁড়াও পেজটা একটু, এবার দেখো রাইজিং টেনশন মানে টেনশনটা বাড়ছে উইথ চায়না ডিউ টু দেয়ার ইনভেশন। তোমরা সবাই জানো যে লাদাখে হয়েছে কনফ্লিক্ট চলছে বাউন্ডারি রিজন নিয়ে, ঠিক আছে, তো সেই ইনভেশন জন্য একটা টেনশন তো চলছে ইন্ডিয়ার সাথে ইন লাদাখ, অ্যান্ড বলিদান অফ আওয়ার সোলজার্স, তোমরা বলিদান না যদি স্যাক্রিফাইস কেউ লিখতে চাও তাহলেও সেটাও লিখতে পারো, ঠিক আছে, স্যাক্রিফাইস কেউ যদি লিখতে চাও তাহলে লিখতে পারো, অফ আওয়ার সোলজার্স while প্রোটেক্টিং আওয়ার মাদারল্যান্ড মানে আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য, ফ্রম চাইনিজ, ঠিক আছে, চায়নার থেকে, অ্যাক্সিলারেটেড দিস ব্যান মানে এই ব্যানটাকে আরো অ্যাক্সিলারেট করে দিয়েছে দেশের সুরক্ষার জন্য, ঠিক আছে। অন দিস সার্কামস্ট্যান্সেস এইসবের জন্য, ঠিক আছে, টু এনশোর ন্যাশনাল সিকিউরিটি এনশোর করার জন্য, ঠিক আছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ, ঠিক আছে, প্রেজেন্টে রাখলাম, হ্যাজ টেকেন দিস ডিসিশন স্টপ লিকেজ অফ এনি ইনফরমেশন অফ আওয়ার কান্ট্রি টু ফরেন ল্যান্ড থ্রু দিস অ্যাপ, মানে কোনো হচ্ছে আমাদের ইনফরমেশন যাতে
ফরেন ল্যান্ডে লিক না হয় সেই জন্য গভর্নমেন্ট এই ডিসিশনটা নিয়েছে স্টপ করার জন্য। ঠিক আছে, তো এই যে পুরো সেকেন্ড প্যারাটা আমি করলাম, এখানে দেখো এখানে হচ্ছে পুরো হচ্ছে ডিটেলসে আলোচনা করা হয়েছে। এখানে হচ্ছে পুরো ডিটেলসে আলোচনা করলাম। ফার্স্টেরটাই কি ছিল, শর্টে লিখেছিলাম, এখানে পুরো ডিটেলসে আলোচনা করব। এবার চলো থার্ড প্যারাটাতে চলে যাই। আচ্ছা, এবার থার্ড প্যারাগ্রাফটা দেখে নাও। এখানে কি আছে, দ্য গভর্নমেন্ট ব্লক দিস অ্যাপ আফটার অ্যাকিউজিং মানে ব্লেম করে, ঠিক আছে, অ্যাকিউজিং দেম অফ এনগেজিং, তারা হচ্ছে নিজেদেরকে এনগেজ করে রেখেছে ইন অ্যাক্টিভিটিস, কিরকম অ্যাক্টিভিটিস, হুইচ আর প্রিজুডিশিয়াল মানে হার্মফুল টু দ্য সভার্জিনিটি। সভার্জিনিটি মানে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আহ, নিজেই নিজের ক্ষমতাটা মানে নিজেই নিজেকে রুল করছে, অন্য কোনো কান্ট্রি তো রুল করছে না, তাই জন্য ইন্ডিয়া হচ্ছে সভার্জিনিটি, ঠিক আছে, মানে নিজের ক্ষমতা নিজের কাছে। অ্যান্ড ইন্টিগ্রিটি মানে হচ্ছে ইউনিটি, ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, তারপরে হচ্ছে ডিফেন্স অফ ইন্ডিয়াও এফেক্ট হচ্ছে, ঠিক আছে, সিকিউরিটি অফ স্টেট অ্যান্ড পাবলিক অর্ডার এগুলো এফেক্ট হতে পারে। এই সব ব্লেম করে নালিশ করে হচ্ছে এই অ্যাপগুলোকে ব্লক করে দিয়েছে, কারণ এই অ্যাপগুলোর থেকে হচ্ছে চায়না গভর্নমেন্ট অনেক তথ্য বা নথি পেয়ে যাচ্ছে, আমাদের পার্সোনাল ডাটাও পেয়ে যাচ্ছে, গভর্নমেন্টের ডেটাও পেয়ে যাচ্ছে। আমাদের পার্সোনাল ডাটা মানে ধরো আমাদের মোবাইল ফোনের মধ্যে কি আছে, ধরো আমাদের ব্যাংকটাকে লিঙ্ক করা আছে, ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, ঠিক আছে, তো ওখান থেকে হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এইসব যাবতীয় তথ্য ওরা পেয়ে যাচ্ছে এবং এখান থেকে ফ্রড হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো এখানে কি হলাম, গভর্নমেন্ট অ্যাকশন, গভর্নমেন্ট কি অ্যাকশনটা নিয়েছে, ঠিক আছে। আর অন্যরকম যেসব রিপোর্ট রাইটিং গুলো হবে, যেমনি ধরো অ্যাক্সিডেন্ট, সেখানে ধরো পুলিশ কি অ্যাকশন নিয়েছে সেটা দিতে পারো, ঠিক আছে। মানে এইভাবে হচ্ছে আমি দেখো তাহলে তিনটে প্যারাতে আমি পুরো রিপোর্টটাকে ভাগ ভাগ করে করলাম, মেন বডিটাকে, ঠিক আছে। তো এরকম স্ট্রাকচারটা যদি ঠিক রাখো তাহলেই দেখবে হচ্ছে এক্সামিনার একটু মানে ভালো মার্কস দেওয়ার চান্সটা বেশি বেড়ে যায়, ঠিক আছে। তো এই রিপোর্ট রাইটিংটি থেকে নিশ্চয়ই তোমাদের অনেকটাই উপকার হবে আশা করছি, এবং এরকম আরো রিপোর্ট রাইটিং পাওয়ার জন্য তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নোটিফিকেশনটা ঠিকঠাক টাইমে পেয়ে যাও। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওটায়। থ্যাংক ইউ।